প্রকাশ করে ফেলবে। আমি বিষ খাই, কি অন্যায় করছি না ন্যায় করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আরজ করছি ফজা পাগলা যাতে দোয়াটা কবুল হয়, আর জামাত ইসলাম যাতে জয়ী হয়, তিনি যেন বিষ খায় মরেন, এটা আমি দোয়া করতেছি ভাই। আর ফজলুর রহমানের ফেসবুকে ঢুকলেই দেখতেছি ফজা পাগলা। ফজা পাগলা ছাড়া তো তারে মানুষ কোনো কথাই বলে না। এখন ফজা পাগলা বলার কারণে কি আপনি আমার নামে মামলা দিতে পারেন? ভাই এই প্রশ্নের উত্তরটা দিয়ে যাবেন সাইফুল ভাই। আর আরেকটা প্রশ্ন হচ্ছে মাসুম বিল্লাহ ভাইয়ের কাছে, যে তিনি কিভাবে গবেষণা করেছেন, আরিফ বিল্লাহ ভাইরে, যে তিনি কিভাবে গবেষণা করেছেন যে বিএনপির ভোট 38% আর জামাতের ভোট হয়েছে 5। এখন অ্যাডভোকেট ভাইয়ের কাছে আমার একটা প্রশ্ন, যে ফজলুর রহমান সাহেবকে ফজা পাগলা বলার কারণে তিনি ওই মুফতি ভাইরে বলল যে তার নামে লিগ্যাল ব্যবস্থা নেওয়া উচিত। মানে এখন আপনাদের বিএনপির বিরুদ্ধে যে কোনো কথা বলতে গেলে কি মানে লিগ্যাল ব্যবস্থা হবে? তাহলে এই টক শোতে এসে যদি আপনাদের বিরুদ্ধে কথা বলি, তাহলে কি আপনি আমার নামে মামলা দিবেন, যাতে জানি আপনাদের বিরুদ্ধে কোনো ধরনের কথা না বলতে পারি? একদম চুপ থাকবো আমরা সাধারণ জনগণ। আর ফজলুর রহমানের ফেসবুকে ঢুকলেই দেখতেছি ফজা পাগলা। ফজা পাগলা ছাড়া তো তারে মানুষ কোনো কথাই বলে না। এখন ফজা পাগলা বলার কারণে কি আপনি আমার নামে মামলা দিতে পারেন? ভাই এই প্রশ্নের উত্তরটা দিয়ে যাবেন সাইফুল ভাই। আর আরেকটা প্রশ্ন হচ্ছে মাসুম বিল্লাহ ভাইয়ের কাছে, যে তিনি কিভাবে গবেষণা করেছেন, আরিফ বিল্লাহ ভাইরে, যে তিনি কিভাবে গবেষণা করেছেন যে বিএনপির ভোট 38% আর জামাতের ভোট হয়েছে 5%, বলতে গেলে নাই। তিনি কিভাবে এই পার্সেন্টেজটা বের করছেন, এই পার্সেন্টেজটা মানে আমাদের একটু বুঝাবেন যে এইভাবে তিনি ওই পার্সেন্টেজ বের করছেন। কিন্তু আমরা আমাদের গ্রামে থাকি, আমরা গ্রামের মানুষ, আমাদের গ্রামের পর্যালোচনা করে দেখি যে ভোটের ফলাফল হয়, চায়ের দোকানে থাকি, মাঠে থাকি, ঘাটে থাকি, যে মানুষের মুখে মুখে যে আলোচনা, যে এর আগে বলছিলাম যে প্রশ্নটার মধ্যে থাকেন, যেহেতু প্রশ্ন করছেন 5% কিভাবে 38% কিভাবে, ওটা আরিফের সময়টা আরিফ থেকে জবাবটা নিয়েন। হ্যাঁ, আর আরিফ ভাই বলছে যে 38% হয়েছে বিএনপির ভোট, যে ওইটার বিরুদ্ধে আমি বলতেছি যে এর আগের টক শোতে মনির ভাই এই টক শোতে আমি বলছিলাম যে জামাতের ভোট হয়েছে 80%, আর আরিফ ভাইয়ের এই বিশ্লেষণের পরে যে জামাতের ভোট আরো 5% বাইরে গেছে 85%। আপনি গ্রামে যাইয়া দেখেন, সাধারণ মানুষের কাছে যাইয়া দেখেন, মানুষের কাছে জিজ্ঞাসা করেন, যে তখন বুঝতে পারবেন যে জামাতের ভোট কত পার্সেন্ট। হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। হ্যাঁ মনির ভাই, আপনাকে একটা কথা বলি, আপনি সবসময় নিরপেক্ষতার পরিচয় দেন, এই জন্য আপনাকে ধন্যবাদ। কিন্তু আজকে যখন এরা আসলো, তখন আমার মনে হয় একজন জামাত ইসলামের প্রতিনিধি নিয়ে আসা উচিত ছিল। আজকে জামাত ইসলাম একটা বড় আদর্শিক দল, বাংলাদেশের মানুষ তাদের চাচ্ছে, তাদের কথাবার্তা শুনলে আমাদের হৃদয় জোরে যায়। এই কারণে আমরা একটা জামাত ইসলামের প্রতিনিধি আপনার প্ল্যাটফর্মে আশা করি। আর একটা কথা বলি ভাই, সাইফুল ইসলাম ভাইকে, উনি কথা বললেন ফজা বাগলা নিজেই নিজেকে সেভ করছেন। আমি এখানে দেখলাম সবাই ফজা বাগলা হিসেবে তাকে আখ্যায়িত করে, তিনি নিজের নামটাকে গর্ববোধ মনে করেন। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আরজ করছি ফজা পাগলা যাতে দোয়াটা কবুল হয়, আর জামাত ইসলাম যাতে জয়ী হয়, তিনি যেন বিষ খায় মরেন, এটা আমি দোয়া করতেছি ভাই। আর সাইফুল ইসলাম ভাই, আপনি কোন শিষ্টাচারে মানুষকে বেয়াদব বলতে পারেন? কিসের শিক্ষা আপনাকে দিয়েছে? আপনি অ্যাডভোকেট, আপনি নিরপেক্ষতা বুঝেন, আপনি কিসের বিচার করবেন? ভাই আসসালামু আলাইকুম, আপনার সকল অতিথিবৃন্দকে আমার পক্ষ থেকে সালাম, সবাইকে সালাম জানাচ্ছি। অ্যাডভোকেট সাইফুল ইসলাম ভাই, ঠিক আছে ভাই, আলোচনা সমালোচনা হবে, এটা ধৈর্য সহকারে শুনতে হবে এবং কি জবাবও দিতে হবে। ওই মন মানসিকতা তৈরি করে আমাদের রাজনীতি করতে হবে, রাজনীতির পথ পরিচালনা করতে হবে, কিন্তু ওই মন মানসিকতা থাকতে হবে। কিন্তু ওই মন মানসিকতা না থাকলে আমাদের মধ্যে ভুল বুঝাবুঝি হয়ে যায়, ঠিক আছে? তো ওই মন মানসিকতা থাকা দরকার। আরিফ বিল্লাহ ভাই আছেন, উনিও ভালো বুঝেন এই বিষয়ে, দর্শকরা অনেক কথা বলবে, তার ভিতরে মেজাজ ছাড়ালে চলবে না। এখন কথা হচ্ছে আমার অ্যাডভোকেট ফজলুর রহমান, হ্যাঁ, ওনার কিছু বক্তব্য বিতর্কিত হয়েছে, বিতর্কিত আছে, দল তাকে তার পদ স্থগিত করেছিল, কিন্তু সেটাও এখনো জনগণের কাছে পরিষ্কার না, ঠিক আছে? তারপরে আবার তাকে মনোনয়ন দেওয়া হয়েছে। সাইফুল ইসলামের কাছে আমি জানতে চাই, ঠিক আছে, বিএনপিটা শুধু অ্যাডভোকেট ফজলুর রহমানের না, বিএনপিটা আমাদের সবার, সকলের। কিন্তু বিতর্কিত মন্তব্য উনি বারবার করে যাচ্ছেন।
ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার যখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে বললো যে রাষ্ট্রপতি না শহীদ জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক, কিন্তু ডিফেন্স করে সেটা ফজলুর রহমান বলেছিল যে না, শেখ মুজিবুর স্বাধীনতার ঘোষক। ঠিক আছে, তাহলে আমরা যে লালন করলাম বিশ্বাস করলাম যে শহীদ প্রেসিডেন্টই শহীদ বাংলাদেশের স্বাধীনতার ঘোষক, তাহলে এইরকম বক্তব্য যদি আমাদের হৃদয় তো রক্তকরণ হয়, কষ্ট লাগে। ঠিক আছে, যখন এগুলো দর্শকে প্রশ্ন করে বিতর্কিত বক্তব্য দেওয়ার কারণে আমরা যখন ধৈর্য হারাই ফেলেন, সেটা আসলে আমরা কাম্য করি না। আমরাও দলকে ভালোবাসি, দলকে সাপোর্ট করি, কিন্তু কিছু কিছু বিএনপির নেতা, আমি ওদেরকে নেতা বলবো না, ফজলু তো আওয়ামী লীগ থেকে আসছে, সে ছাত্রলীগের ছিল। ঠিক আছে, এরকম কয়েকজন দুই একজন নেতা কর্মী কিন্তু বিএনপি এগুলো থেকে আমাদের খেয়াল রাখতে হবে। প্রশ্নটা আমি বলছি সাইফুল ইসলাম ভাই, যে শহীদ প্রেসিডেন্ট আমরা বিশ্বাস করি, আমরা ধারণ করি, লালন করি যে উনি ছিলেন বাংলাদেশের স্বাধীনতার ঘোষক, কিন্তু ফজলুর রহমান বললো যে না, শেখ মুজিবুরই ছিল স্বাধীনতার ঘোষক। আপনার এটা নিয়ে কি মন্তব্য আছে? ধন্যবাদ। আসসালামু আলাইকুম মনির ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং সম্মানিত যে অতিথিবৃন্দ সবাইকে সালাম আলাইকুম। আমার আসলে সবার উদ্দেশ্যে একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে যেহেতু অনলাইন প্ল্যাটফর্মে আমরা কথা বলতেছি, আমরা বাংলাদেশি হিসাবে সবাইকে শালীনভাবে কথা বলা উচিত। কেউ কাউকে মানহানিকর কথা বললে আসলে এগুলা খুবই মানে সভ্য জাতি যে আমরা, সেটা পরিচয় বহন করে না। আমরা সমালোচনা করতে করতে এমন পর্যায়ে চলে যাই যে আমাদেরকে যে শিক্ষিত বলবে সেটাও আসলে বলা অসম্ভব হয়ে পড়ে। তো আমার প্রশ্ন হলো যে বিএনপির যে নীতি নির্ধারক যারা আছেন তাদের কথাবার্তা এক একজনের এক এক রকম। তো আমার সাইফুল ভাইয়ের কাছে প্রশ্ন হলো যে সাধারণ যারা আছে এরা কিন্তু অনেক হতাশ সবাই, কারণ যখন প্রেসিডেন্ট সদস্য যারা আছেন ওনাদের মধ্যে যখন আলোচনা হয় তো সবার কথা একরকম হওয়ার কথা, কিন্তু বিভিন্ন জনের বিভিন্ন রকম কথাবার্তা বলে। সেক্ষেত্রে ওনাদের কি কোনো ইয়ে আছে কিনা, কার্যক্রম আছে কিনা, বা কমিউনিকেশনে কি অভাব আছে কিনা, এই ব্যাপারে আমি সাইফুল ভাইয়ের কাছে জানতে চাচ্ছি। আসসালামু আলাইকুম, ধন্যবাদ মনি ভাই আমাকে যুক্ত করার জন্য, এবং এখানে অতিথিবৃন্দ সবাইকে সালাম এবং শুভেচ্ছা। আমার ছোট্ট করে একটা প্রশ্ন অ্যাডভোকেট সাইফুল ইসলাম ভাইকে। যেমন একটু আগে এক মাওলানার সাথে উনি রেগে গেলেন, আপনি কি দেখেন মাওলানা সাহেবের রাগের বিষয়টা মাওলানা সাহেব জবাব দিয়েছেন, আবার লাগলে মাওলানা সাহেব জবাব দেন, আপনি প্রশ্ন করেন। আমার প্রশ্ন, আচ্ছা মাওলানা সাহেবের প্রশ্নটা বাদে, যে আপনি কি দেখেন ফজলুর রহমান সাহেব যে ফেসবুকে এসে রাজাকারের বাচ্চা, বদমাইশ, ওই কুত্তার বাচ্চা এগুলা যে বলে, একটা কি 78 বছরের মানুষের কথা হইতে পারে যারা এদেশের জন্য জীবন দিল? কে বা কাহারা মারলো এটা প্রমাণিত, এবং কি প্রমাণ আস্তে আস্তে হবে। উনি যদি এসব ধরনের ভাষা বলে আর জনগণ যদি ওনাকে ফজু বাকলা বলে, তাতে কি অপরাধ? আপনার কাছে ছোট্ট করে প্রশ্ন রইল, এতটুকু আজকের মতো। সবাই